বাইরে কিরম বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর দেখো বৃষ্টিগুলো, কত মনোরম। আকাশটা তো পুরো যেন কালো হয়ে গেছে, কি অবস্থা, কালো মেঘলা আকাশ। আর হাওয়া বইছে ঠান্ডা, যেন পুরো হাওয়াগুলো। কি সুন্দর ওয়েদার দেখো, ওয়েদারটা কতই না সুন্দর। যখন আমি কাজ থেকে ফিরি তখন কিন্তু হালকা হালকা হাওয়া বইছিল, হ্যাঁ, যেন মনে হচ্ছিল অন্য কোথাও বৃষ্টি চলছে। দেখে মনেই হয়েছিল, কিন্তু যখন বাড়ি ফিরি খুব হাওয়া চলছে, কেমন যেন মেঘটা গুড়গুড় গুড়গুড় করছে। তারপরে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হলো। বৃষ্টি পড়া শুরু হলো যখন, তখন আমার খুব মনটার মধ্যে আনন্দ হচ্ছিল যে আজকে রাত্রিবেলা কিন্তু খুব ঠান্ডা হবে, আর ঘুমটাও কিন্তু সেই হবে, তাই কি না বলো? এই বৃষ্টিতে ঘুমানোর ব্যাপারটাই আলাদা। একটা সুন্দর প্রকৃতিতে দেখো মেঘলা আকাশ, আর যখন এই ধরনের বৃষ্টি হয় তখন কত সুন্দর না লাগে। তারপরে দেখো এই গাছের আমগুলো দেখতে পাচ্ছ, গাছে ঝড় হয়েছে, আমগুলো সবাই গোড়াচ্ছিল। তো আমাদের বাড়ির বাচ্চারা এই আমগুলো দৌড়িয়ে গিয়ে অন্য বাচ্চাদের সাথে তাল দিয়ে গুড়িয়েছে। তো সবাই পেয়েছে দুটো একটা করে, তো ওরাও আমগুলো নিয়ে এসছে। দেখো পুরো তাজা তাজা আম, কত সুন্দর দেখতে। হ্যাঁ, কি ভালোই না লাগছে আমগুলো দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা আমগুলো কত সুন্দর। তো আজকে রাত্রিবেলার এই সুন্দর একটা ওয়েদারে এই ধরনের আম গুড়িয়ে পেয়েছি আমরা। কিন্তু এই ধরনের আমগুলো যদি একটু কেটে আর কাসুন্দি কাঁচা লঙ্কা দিয়ে একটু কাঁচা তেল দিয়ে যদি মেখে খাওয়া যায়, হেভি লাগে। আবার অনেকে কিন্তু আম বাটাও খায়, আবার অনেকে খায় কি যে আমকে সেদ্ধ করে সেটাকে পানা করে। গরমে আমকে যেরকমভাবে বানাবে সেরকম তার স্বাদ। অনেকে আবার গরমে চাটনি করে খায়, অনেকে আচার করে খায়। কিন্তু গরমে কিন্তু পাকা আম, এই কাঁচা আমের চাটনি সেদ্ধ করে একটা রসনা মতন করতে পারলে খুব সুন্দর টেস্ট হয়, তাই কি না বন্ধুরা? তো যাই হোক, দেখা যাক এটাকে কি করা যায়। এবার কাজ থেকে বাড়ি এসে বাসনগুলোকে মেজেছি, মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসনগুলোকে, মানে কাজে গেছিলাম তো সেই ডাব্বাগুলোকে মেজেছি, মেজে ঘষে পরিষ্কার করে সেগুলোকে উল্টিয়ে রেখেছি। রাখার পরে দেখতে পাচ্ছ এখানটাতে সব উবর করে দিয়েছি জল ঝরার জন্য, কেননা সকালবেলা তো সবার ডিউটি আছে, তার জন্য তাকে রেডি থাকতে হবে। তাই জন্য চলে এলাম, বাসনগুলোকে মেজে ডেসে নিলাম, নিয়ে রেডি রাখতে হবে, কেননা সকালবেলা উঠতে হয়, রান্নাবান্না থাকে, তো তার জন্য তো নিজেকে রেডি থাকতে হবে, তাই কি না? চলে এলাম বিছনায়, বাইরের কাজগুলো সারা হয়ে গেছে, এবারে বিছনায় চলে এলাম। বিছনায় চলে আসার পরে এবারে বিছনাটাকে একটু ঝাড়বো, ঝাড়ার পরে চুলটাকে বাঁধবো। দেখো অলরেডি চিরুনিটাকে নিয়ে চলে এসেছি চুলটাকে আঁচড়ানোর জন্য। তো যাই হোক, বিছনাতে চলে এলাম, এই বসে পড়লাম। বাবা, সারাদিনের যা খাটাখাটনি সে আর বলার না। তো এবারে বিছনায় চলে এসেছি শেষমেশ। সারাদিনের যা খাটাখাটনি কি আর বলবো। আর বৃষ্টিতে বাইরে কাজ করতে করতে দেখো চুলটা পুরোপুরি ভিজে গেছে, কি অবস্থা, মাথাটা মানে পুরো ভিজে গেছে। মাথাটা যদি এবারে জলটা বসে যায় বুঝতে পারছো, তাই জন্য একটু জল হাত দিয়ে মাথাটাকে মুছে নিয়েছি, কারণ মাথাটা যা জল বসে গেলে বুঝতে পারছো কতটা ঠান্ডা লেগে যায়। আর আমার তো একটুতেই ঠান্ডা লেগে যায়, আর ওয়েদার ঠান্ডা মানে বুঝতে পারছো ঠান্ডাটা আরও লেগে গেলে কতটা শরীর খারাপ হতে পারে। আর সারাদিন তো আমরা এসির মধ্যে থাকি, আর বাড়ির বাইরে গরম, আর বাড়িতে আসার পরে এই ধরনের। তো যাই হোক, চুলটাকে বাঁধতে হবে, চুল না বাঁধলে আমি আবার শুতে পারি না। তোমার দাদা আবার পছন্দ করে না চুল খুলে শোয়া, তাই জন্য